আজ আমরা একটি ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে বাংলাদেশে দীর্ঘ দেড় যুগের পুঞ্জীভূত সংকট আর টানাপোড়েনে দেশের অর্থনীতি এখন খাদের কিনারায়। এই ভঙ্গুর দশা থেকে উত্তরণ এবং অর্থনীতির চাকা সচল করতে আগামী অর্থ বছরের বাজেটে একটি বিশেষ পুনরুদ্ধার রোডম্যাপ বা রূপরেখা ঘোষণা করতে যাচ্ছে সরকার। এবারের বাজেটে শুধু ঘাটতি পূরণের প্রথাগত হিসাবই নয়, বরং সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে স্থবির হয়ে পড়া বিনিয়োগের গতি ফেরানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত প্রস্তুত করা বাজেটের সারসংক্ষেপ অনুযায়ী নতুন অর্থ বছরের বাজেটে অর্থনৈতিক পুনরুদ্ধারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এবারের বাজেটে 13টি অগ্রাধিকার খাত নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক পুনরুদ্ধার, সামাজিক সুরক্ষা সম্প্রসারণ, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বাস্তবায়ন, আর্থিক খাত সংস্কার এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি। সরকার পরিচালনার দায়িত্বে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বাজেটকে অর্থনীতির পুনর্গঠনের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চান। ঈদের ছুটির মধ্যেও তিনি বাজেট নিয়ে ধারাবাহিকভাবে কাজ করেছেন। 9,38,000 কোটি টাকার এই মহা বাজেট আগামী 11 জুন জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ প্রসঙ্গে সাবেক অর্থ সচিব মাহবুব আহমেদ যুগান্তরকে বলেন, বাজেটের আকার বড় হলেই হবে না, বাস্তবায়ন সক্ষমতা নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ, রাজস্ব সংস্কার এবং আর্থিক খাত পুনর্গঠনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আগামী 2026-27 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা, যা শেষ পর্যন্ত কম বেশি হতে পারে। চলতি অর্থ বছরের 7,90,000 কোটি টাকার বাজেটের তুলনায় এটি প্রায় 1,48,000 কোটি টাকা বেশি, যেখানে প্রায় 19% বৃদ্ধি পেয়েছে। অথচ চলতি অর্থ বছরেই সরকার রাজস্ব আহরণে বড় ঘাটতির মুখে পড়েছে। গত 10 মাসে রাজস্ব ঘাটতি 1 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। ফলে সরকারি ব্যয় মেটাতে ব্যাংক ঋণের ওপর নির্ভরতা বেড়েছে। নতুন বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান যুগান্তরকে বলেন, নির্বাচিত সরকার হিসেবে বিএনপি সরকার উচ্চাভিলাষী বাজেট করতে যাচ্ছে, কিন্তু যখন রাজস্ব আহরণ দুর্বল এবং অর্থনীতির প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় কম থাকে, তখন বড় বাজেট বাস্তবায়ন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। পাশাপাশি দুর্নীতি দূর করা এবং সুশাসন নিশ্চিত করা সম্ভব না হলে সংকট আরও বাড়বে। নতুন সরকারকে এসব বিষয়েও মনোযোগী হতে হবে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।